প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন একটি সুন্দর টুপি। ইনশাআল্লাহ দেখা যাক কার ভাগ্যে আছে টুপি। ভাই একটু উঠান। ইব্রাহিম আলাইহিস সালাম কোন আসমানে আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শিওর জানি না। ওর আসমান সাতটা না? জি। কোন আসমানে আছেন? এটা খুবই বড় মাপের নবী। ষষ্ঠ। দেখো তো কাছাকাছি, সপ্তম আসমানে আছেন। কোন আসমানে? সপ্তম আসমানে। ষষ্ঠ আছে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে। আর একটা উঠান। কোন নবীকে আবুল আম্বিয়া বলা হয়? নবীদের পিতা বলা হয় কোন নবীকে? হযরত আদম না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনি দুইটা প্রশ্ন করা হয়েছে, একটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক উত্তর। আপনি আর একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনি কাঙ্ক্ষিত টুপিটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি একটা উঠান। তিনটি শিরকের উদাহরণ দেন। তিনটি শিরিক। তিনটি শিরকের উদাহরণ, যেমন কোন কাজগুলো শিরিক? আর কারোর নামে গীবত গাওয়া, তারপরে তারপরে আল্লাহর সাথে নাফরমানি করা, দুইটা, তারপরে তারপরে জেনা করা। দুঃখিত, এর ভিতরে একটাও শিরিকির ভুক্ত নয়। এগুলো সব হারাম কাজ, কবিরা গুনাহ। কিন্তু শিরিক, শিরিক মানে কি? যে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করা। ঠিক আছে, এটা হচ্ছে শিরিক। আপনাকে যেমন মাজারে যে সন্তান চাওয়া, ওই মাজার কাছে তাবিজ ব্যবহার করা শিরক। ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্য নামে কসম করা শিরক। তারপর মনে করেন যে ওই মাজারে যে সিজদা দেওয়া শিরক। এইভাবে অনেক আছে। তারপর আপনার একটা সুযোগ দিই, আর একটা উঠান দেখি, পারলেই আপনার টুপি পাবেন। সালাতে ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে ভুল হয়েছে বলে জানান দেবে? আল্লাহু আকবার। দুঃখিত, সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে সুবহানাল্লাহ। সঠিক উত্তর কি? সুবহানাল্লাহ। এটা আসলে প্রচলন আছে, কিন্তু সঠিক নয়। কোনো হাদিসেই আল্লাহু আকবার করা আসে নাই। এটা হচ্ছে সুবহানাল্লাহ। ঠিক আছে, তো আপনার জন্য থাকছে, আপনি চেষ্টা করছেন, থাকছে সান্ত্বনা পুরস্কার, চকলেট।